৬২ শিক্ষা আন্দোলন। ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব খান শিক্ষা কমিশন গঠন করেন। তাতে আইয়ুব খানের সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটে। রিপোর্টে শিক্ষাকে পণ্য হিসেবে বর্ণনা করা হয়, সাম্প্রদায়িক চেতনা প্রকট হয়। এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য ১৯৬০-৬১ সালে ২১শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। ১৯৬২ সালের ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দী গ্রেফতার হলে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন চাঙ্গা থাকে। শিক্ষার্থীদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আন্দোলন ছড়িয়ে পড়ে বহু শিক্ষা প্রতিষ্ঠানে। আগস্টে ছাত্র ধর্মঘট ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর আন্দোলন পরিণতির দিকে যায়। যোগ দেয় সাধারণ মানুষ। হরতালের মিছিলে পেছন থেকে আক্রমণ করে পুলিশ ও ইপিআর। পুলিশের গুলিতে নিহত হয় ৩ জন, আহত হন অনেকে। ৬৯-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় ৬৯-এর গণ অভ্যুত্থান। ১৯৬৯ সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দেন। তারা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৯ সালের ৪ জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি, যারা ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। সরকারি নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনগণ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে গণজাগরণ রূপ নেয় গণ অভ্যুত্থানে। ২৪ জানুয়ারি গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর ছুরিকাঘাতে নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায়। এটি মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথ নির্দেশক হিসেবে কাজ করেছে।